আমি হচ্ছে KSK হৃদয়। আমি ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করি 2018-19 সেশন। আমি ক্যাম্পাস বাউলিয়া নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় ফোক ব্যান্ড আছে, এই ব্যান্ডের আমি কো-ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বতন্ত্র পদপ্রার্থী। আমি কোনো প্যানেল বা কোনো দলের হয়ে করছি না, এককভাবে ইলেকশন করতেছি। গান গেয়ে প্রচারণা বলতে আমরা তো সবসময় আসলে ক্যাম্পাসে গানের মধ্যেই থাকি। আমরা সবসময় সঙ্গীত চর্চা, সংস্কৃতি চর্চা এগুলোর মধ্যে থাকি, নাট্য চর্চা এগুলোর মধ্যেই থাকি। সো গানের মধ্যে আমরা প্রাণ খুঁজে পাই আর কি। সো যেহেতু একটা রাষ্ট্র অনেক বড় একটা ইভেন্ট বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, আমি সেখানে প্রার্থী হয়েছি। সো গানের মাধ্যমে চেষ্টা করছি সবার কাছে যাওয়ার। যেখানেই যাচ্ছি আসলে খুবই সাড়া পাচ্ছি। আমাকে সবাই যখন বলছে আমি যে KSK হৃদয়, আমি স্বতন্ত্র পদপ্রার্থী সংস্কৃতি সম্পাদকে, তখন বলতেছে সবাই ভাই আপনি KSK হৃদয়, আপনার কাজকর্ম তো আসলে সব কিছু দেখছি ক্যাম্পাসে, আপনারা অনেক কাজ করছেন। সত্যোৎসব, পিঠাপুলি মেলা যেটা হয় আমি অর্গানাইজার, বসন্ত উৎসব, ফাগুন উৎসব, কাওয়ালি কনসার্ট, এছাড়াও আরও বিভিন্ন ক্লাবের দায়িত্বে ছিলাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ক্লাব প্রতিষ্ঠা করছি। সো তারা আমাকে খুবই আপন করে নিচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ইশতেহার আমি এখনও দিই নাই, তবে আমার অনেকগুলো প্ল্যান আছে। আর সবাই তো এমনভাবে ইশতেহার দিচ্ছে যেমন মনে হচ্ছে রাকসুকে 5 বছরের জন্য তারা লিস্ট নিচ্ছে। আমি 1 বছরের মধ্যে যা যা করে যায় ছোট ছোট কিছু কাজ করব। আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা যদি আমি বলতে যাই, তাহলে বলা হয় যে আমাদের সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে, এগুলো আসলে অনেকেই আছে গাছতলায় বাসতলায় বৈশাখ সংগঠন চালায়, এভাবেও তার কোনো সংগঠন চলতে পারে না। সবগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের জন্য যেন একটা করে রুম, মহড়া কক্ষ থাকে, অফিস কক্ষ থাকে। আমাদের যে অডিটোরিয়ামটা আছে, এখানে আসলে অনেক বেশি বাজেটে প্রোগ্রাম করতে হয় একটা ক্লাবের পক্ষে, এটা আসলে খুবই দুর্বিষহ হয়ে পড়ে। আমি চেষ্টা করব এই বাজেট ফ্রেন্ডলি করার। তারপর আমাদের সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে, এগুলোকে যেন একটা বাৎসরিক অনুদান দেওয়া হয়। আমাদের TSCC যে আমাদের ওখানে প্রোগ্রাম করতে গিয়ে যা প্রবলেম ফেস করছে, অনেক গরম, প্রচণ্ড সাউন্ড বাইরে চলে আসে, এটার জন্য চেষ্টা করবো ওইটাকে শীততাপ নিয়ন্ত্রিত করা এবং সাউন্ড প্রুফ করার। আর TSCতে একটা স্থায়ী মুক্ত মঞ্চ তৈরি করার। আমাদের হচ্ছে সাংস্কৃতিক যেই কর্মীরা আছে তাদের এই অভিজ্ঞতাকে কোয়ালিটি, এটা যেন এক্সট্রা কোয়ালিটি হিসেবে দেখা হয় হলে ওঠার ক্ষেত্রে, এটা একটু আমি প্রশাসনের কাছে জানাবো, আবেদন করব। তারপর আমাদের প্রত্যেকটা হলে যে সাংস্কৃতিক রুমগুলো আছে ওরা সবগুলো দখল হয়ে গেছে কিংবা নাই, আমি চেষ্টা করবো এই রুমগুলো পুনরুদ্ধার করার এবং প্রত্যেকটা হলে ডিপার্টমেন্টের সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার।